বিশ্বাস করা হয় যে এই দিনেই যীশুখ্রিস্ট জন্মেছিলেন। এই ২৫শে ডিসেম্বর তারিখটা কি আসলেই ঐতিহাসিকভাবে সত্যি? আজকের এই পর্বে আমরা ঠিক এই রহস্যটাই ভেদ করার চেষ্টা করব। আমাদের হাতে কোরআন, বাইবেল, হাদিস আর বেশ কিছু আধুনিক ঐতিহাসিক গবেষণা আছে। আমাদের উদ্দেশ্য কিন্তু কোনো বিশ্বাস বা ধর্মীয় অনুভূতিকে আঘাত করা নয়। চলুন এই অনুসন্ধানটা শুরু করা যাক একেবারে মূল ধর্মগ্রন্থগুলো দিয়ে। বাইবেল দিয়ে শুরু করি। বাইবেলের ম্যাথিউ এবং লুকের সুসমাচারই তো যিশুর জন্মের বেশ বিস্তারিত বর্ণনা আছে। হ্যাঁ, যেমন মেরিয়ামের অলৌকিকভাবে গর্ভধারণ, বেথলেহেমে তার জন্ম। ঠিক, জ্ঞানী ব্যক্তিদের আগমন আর জন্মের পর মাঠে মেষপালকদের উপস্থিতি, এই বর্ণনাগুলো তো খ্রিস্টধর্মের একেবারে কেন্দ্রে রয়েছে। কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় কি জানেন? এত খুঁটিনাটি বর্ণনার পরেও বাইবেলের কোথাও যিশুর জন্মের কোনো নির্দিষ্ট তারিখের উল্লেখ নেই। এমনকি কোন মাসে জন্ম সেটাও বলা নেই। আর এটাই কিন্তু রহস্যের প্রথম সূত্র। এই সূত্র ধরেই যদি আমরা আরেকটু গভীরে যাই, তাহলে বিষয়টা আরও জটিল হয়ে ওঠে। লুকের বর্ণনায় একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে আছে। সেখানে বলা হয়েছে যিশুর জন্মের রাতে মেষপালকরা মাঠে থেকে তাদের পশুপাল পাহারা দিচ্ছিল। ঐতিহাসিকভাবে জুডিয়া বা আজকের ফিলিস্তিনের ওই অঞ্চলে ডিসেম্বর মাস কিন্তু বেশ ঠান্ডা। তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি নেমে যেতে পারে। অনেক সময় বরফ পড়ারও সম্ভাবনা থাকে। এখন ভাবুন তো, এমন তীব্র শীতে মেষপালকদের সারা রাত ধরে খোলা মাঠে থাকার সম্ভাবনা কতটা? প্রায় নেই বললেই চলে। তারা তো পশুপালকে কোনো আশ্রয় রাখার চেষ্টা করবে। একদম। তারা সাধারণত শীতের মাসগুলোতে পশুপালকে কোনো গুহা বা আশ্রয়ে রাখে। তার মানে মাঠে রাত কাটানোর এই দৃশ্যটা আসলে শীতকালের ছবির সাথে ঠিক মিলছে না। তাই তো। তাহলে এটা কোন সময়ের কথা ইঙ্গিত করছে? বেশিরভাগ বাইবেল বিশেষজ্ঞ এবং ইতিহাসবিদদের মতে এই দৃশ্যটা বসন্ত বা শরৎকালের সাথেই বেশি মানানসই, যখন আবহাওয়া তুলনামূলকভাবে উষ্ণ থাকে। তার মানে বাইবেলের ভেতরের এই ছোট তথ্যটাই ২৫শে ডিসেম্বরের ধারণাকে প্রশ্নবিদ্ধ করছে। ইস্টার ছিল আদি খ্রিস্টানদের সবচেয়ে বড় উৎসব। হ্যাঁ, জন্মদিন পালনের ধারণাটাই তখন এতটা প্রচলিত ছিল না। বেশ, তাহলে খ্রিস্টধর্মের মূল গ্রন্থে তারিখের কোনো উল্লেখ নেই। এবার যদি আমরা ইসলামের দৃষ্টিকোণ থেকে দেখি, কোরআনে তো যিশুকে ঈসা হিসেবে অত্যন্ত সম্মান দেওয়া হয়েছে। হ্যাঁ, কোরআনের সূরা আল ইমরান এবং সূরা মারিয়ামে তার অলৌকিকভাবে জন্মের বর্ণনা খুব সুন্দরভাবে দেওয়া আছে। সেখানে বলা হয়েছে কোনো পুরুষের স্পর্শ ছাড়াই আল্লাহর আদেশে কুমারী মারিয়াম গর্ভধারণ করেন। কিন্তু এখানেও কি তারিখের কোনো উল্লেখ আছে? না, বাইবেলের মতোই কোরআনের কোথাও ঈসা জন্মের কোনো নির্দিষ্ট তারিখ বা মাস উল্লেখ করা হয়নি। মূল গুরুত্বটা দেয়া হয়েছে তার অলৌকিক জন্ম এবং তার বার্তার উপর। আর হাদিসের ক্ষেত্রে? হাদিসেও একই বিষয়। যিশুর নবুয়ত, তার অলৌকিক ক্ষমতা, পৃথিবীতে তার পুনরাগমন, এই সব নিয়ে বর্ণনা আছে, কিন্তু তার জন্মদিন পালন করার কোনো নির্দেশনা বা তারিখের উল্লেখ কোথাও নেই। তাহলে আলোচনার এই প্রথম অংশ থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি। প্রধান ধর্মগ্রন্থগুলো বাইবেল, কোরআন, হাদিস সবই যিশুর জন্মের তাৎপর্যের কথা বলছে, কিন্তু কেউই বলছে না যে ঘটনাটা ঠিক কবে ঘটেছিল। তাহলে প্রশ্নটা আরও জোরালো হচ্ছে, ধর্মগ্রন্থে যদি তারিখের উল্লেখ নাই থাকে, তাহলে এই ২৫শে ডিসেম্বর তারিখটি এলো কোথা থেকে? এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো গল্প আছে। আর এখানেই রহস্যের আসল জট খুলতে শুরু করে। মানে এবার আমরা ইতিহাসের দিকে যাচ্ছি। হ্যাঁ, ঐতিহাসিক প্রমাণ অনুযায়ী যিশুর জন্মসাল নিয়েও কিন্তু কিছুটা বিতর্ক আছে। তবে বেশিরভাগ গবেষক রাজা হেরোদের শাসনকাল বিশ্লেষণ করে তার জন্মসালকে খ্রিস্টপূর্ব ৬ থেকে ৪ সালের মধ্যে নির্ধারণ করেছেন। কিন্তু তারিখ, সেটা একটা সম্পূর্ণ ভিন্ন গল্প। ২৫শে ডিসেম্বর তারিখটি প্রথম কবে থেকে পালন করা শুরু হলো, এর কোনো রেকর্ড আছে? ঐতিহাসিক নথি যা বলছে, ৪র্থ শতকের আগে ২৫শে ডিসেম্বরকে যিশুর জন্মদিন হিসেবে পালনের কোনো নির্ভরযোগ্য প্রমাণই পাওয়া যায় না। ৪র্থ শতকের আগে, তার মানে প্রায় ৩০০ বছর খ্রিস্টানরা এই দিনটি পালনই করতেন না? না। তাহলে হঠাৎ করে ৪র্থ শতকে এমন কি ঘটল যে এই তারিখটি এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠল? ৪র্থ শতক মানে তো সম্রাট কনস্ট্যান্টাইনের সময়, যখন খ্রিস্টান ধর্ম রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেতে শুরু করে। একদম ঠিক ধরেছেন। এর সাথে সরাসরি যোগসূত্র আছে। যখন খ্রিস্টধর্ম রোমান সাম্রাজ্যের মূলধারায় আসতে শুরু করল,
তখন এটি একটি বিশাল পৌত্তলিক বা প্যাগান সংস্কৃতির মুখোমুখি হল। যাদের নিজস্ব প্রাচীন এবং শক্তিশালী উৎসব ছিল। হ্যাঁ, চার্চের নেতারা দেখলেন সাধারণ মানুষকে পুরনো বিশ্বাস থেকে নতুন ধর্মে আকৃষ্ট করতে হলে শুধু ধর্মপ্রচার যথেষ্ট নয়, তাদের সংস্কৃতির সাথেও সংযোগ স্থাপন করতে হবে। ডিসেম্বরের শেষ ভাগ ছিল রোমানদের বছরের সবচেয়ে বড় উৎসবের সময়। তারা মূলত দুটো বড় উৎসব পালন করত। কি কি? একটি হল স্যাটার্নালিয়া। এটা ছিল কৃষি দেবতা স্যাটার্নের সম্মানে এক সপ্তাহব্যাপী উৎসব। এই সময় কাজ বন্ধ থাকত, উপহার দেওয়া নেওয়া হতো, ভোজের আয়োজন হতো, মানে একটা সামাজিক মুক্তির উৎসব। আর দ্বিতীয়টি? দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসবটি হতো ঠিক ২৫শে ডিসেম্বর। উফ! এর নাম ছিল ডায়েজ নাটালিস সোলিস ইনভিক্টি, অর্থাৎ অপরাজেয় সূর্যের জন্মদিন। শীতকালে বছরের সবচেয়ে ছোট দিনের পর যখন দিন আবার ধীরে ধীরে বড় হতে শুরু করে, তখন রোমানরা মনে করত যে তাদের সূর্য দেবতা মৃত্যুকে পরাজিত করে আবার ফিরে এসেছেন। তাই এই দিনটিকে তারা আলোর দেবতার পুনর্জন্ম হিসেবে উদযাপন করত। অপরাজেয় সূর্যের জন্মদিন আর যিশুর জন্মদিন, সংযোগটা তো বেশ পরিষ্কার লাগছে। একদম, এটা ছিল সাংস্কৃতিকভাবে মানিয়ে নেওয়ার একটা অসাধারণ কৌশল। চার্চের নেতারা ভাবলেন মানুষকে সূর্যের উপাসনা থেকে বিরত করার সবচেয়ে ভালো উপায় হল ওই একই দিনে এমন একজনের জন্মদিন পালন করতে উৎসাহিত করা যাকে বাইবেলে জগতের আলো বলা হয়েছে। এই বিষয়ে আধুনিক গবেষকরা কি বলেন? প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের ধর্মের ইতিহাসবিদ এলাইন পেজেলস একটা দারুণ কথা বলেছেন। তার মতে বাইবেলের সুসমাচারগুলো কিন্তু আধুনিক অর্থে কোনো ঐতিহাসিক দিনপঞ্জি হিসেবে লেখা হয়নি। আচ্ছা। এগুলোর মূল উদ্দেশ্য ছিল যিশুর জীবনের আধ্যাত্মিক বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া, তার দৈনন্দিন জীবনের রেকর্ড রাখা নয়। তাই বাইবেল থেকে সঠিক তারিখ খুঁজে বের করার চেষ্টা করাটা হয়তো বইটির মূল উদ্দেশ্যকেই ভুল বোঝার মতো। তাহলে ঐতিহাসিক প্রমাণ থেকে এটা বলাই যায় যে ২৫শে ডিসেম্বর তারিখটি কোনো ঐতিহাসিক সত্যের ওপর ভিত্তি করে আসেনি, বরং এটা একটা সাংস্কৃতিক এবং প্রতীকী নির্বাচন। আজকের বড়দিন উদযাপন কোনো একক ধর্মীয় নির্দেশনার ফল নয়। এর মধ্যে অনেক কিছু মিশে আছে। হ্যাঁ, এর মধ্যে আছে ঐতিহ্য, রোমান পৌত্তলিক সংস্কৃতি এবং পরবর্তীকালে ক্রিসমাস ট্রি বা সান্টা ক্লজের মতো নানা দেশের স্থানীয় লোকাচার। যিশুর জন্ম একটি অলৌকিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা, কিন্তু ২৫শে ডিসেম্বর তারিখটি তার প্রকৃত জন্মদিন হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য।